আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। এটিএন বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শাহাদাত বার্ষিকীতে জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী সহ বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা। দিনভর অসহায় মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ। মানবিক সমাজ গড়তে তারেক রহমানের আহ্বান। রাজনৈতিক দল নয়, জিয়া হত্যার বিচারের সিদ্ধান্ত নেবে আদালত। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জিয়ানগরে বিএনপির প্রতিষ্ঠাতার প্রথম কবরস্থান জিয়ারত শেষে অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনায় বদলে গেছে রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণের চিত্র। যথেষ্ট তৎপর পরিচ্ছন্ন কর্মীরা, বর্জ্য ব্যবস্থাপনায় দৃশ্যমান উন্নতি। ঈদের তৃতীয় দিনেও পশুর চামড়ার বাজারে মন্দা ও স্থবিরতা। দরপতনের পেছনে সঠিক ব্যবস্থাপনার অভাবকে দায়ী করছেন ট্যানারি মালিকরা। এবং ৮ দিনে নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন ৩রা জুন। হাসপাতালের পরিবেশে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী। হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন অসহায় মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণে নেতাকর্মীদের জিয়ার আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব সহ সর্বস্তরের নেতাকর্মীরাও। শীর্ষ নেতারা বলেন, দলের প্রতিষ্ঠাতার দেখানো পথেই দেশকে এগিয়ে নেবে সরকার। এ উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক বগুড়ার বাগবাড়ি গ্রামে জন্ম নেয়া অখ্যাত সেনা কর্মকর্তা জিয়াউর রহমান। গর্বের সাথে উচ্চারিত হবে জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে স্বাধীনতার ঘোষণা আর রণাঙ্গনে সাহসী ভূমিকার কারণে ইতিহাসে স্থান করে নেন সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমান। পরে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বন্দি দশা থেকে মুক্ত হয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন জিয়া। উন্নয়ন আর উৎপাদনের রাজনীতির মাধ্যমে হয়ে ওঠেন জনতার নেতা। কিন্তু ঘাতকের বুলেটে থমকে যায় জিয়ার অপ্রতিরোধ্য গতি। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান। শহীদ জিয়া হত্যার বিচার হয়েছে কি? ইতিহাসের কাছে এই সব প্রশ্নের জবাবের প্রতীক্ষায় রইল বাংলাদেশ। মৃত্যুর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি রেখে যান অসংখ্য অনুসারী। দিনটি স্মরণে পিতার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সিনিয়র নেতাদের নিয়ে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর দোয়া ও মুনাজাতে অংশ নেন সরকার প্রধান। দলের মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমানের আধুনিক বাংলাদেশ গঠনের লক্ষ্যকে সামনে রেখে সংস্কারের কাজ শুরু করেছে বিএনপি সরকার। ৩.৫ বছরের মধ্যে তিনি একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছিলেন। যে বাংলাদেশকে বলা হতো বটমলেস বাস্কেট, সেই বাংলাদেশ একটা সমৃদ্ধির দেশে পরিণত হয়। সেই পরিবর্তনটা তিনি নেতৃত্ব দিয়েছিলেন, জনগণকে ঐক্যবদ্ধ করে। আজকে এই দিনটি আমাদের কাছে এত বেশি জরুরি যে আমরা এই দিনটি বারবার স্মরণ করতে চাই, বারবার জনগণকে সঙ্গে নিয়ে যে আমরা অসাধ্য সাধন করতে পারি সঠিক নেতৃত্বে, সেটা আমাদের কাছে একটা অত্যন্ত জরুরি বিষয়। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে জিয়া উদ্যানে সর্বস্তরের নেতাকর্মীদের ঢল নামে। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও শ্রদ্ধা জানাতে আসেন সর্বস্তরের মানুষ। বহুদলীয় গণতন্ত্রের আদর্শের রাজনীতি করি, এদেশের সমস্ত মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করে ঐক্যবদ্ধভাবে এই জাতির সমৃদ্ধির জন্য এগিয়ে যায়। এই শিক্ষা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে পেয়েছি এবং আমাদের দলের আদর্শ উদ্দেশ্য তাই। পরে রাজধানীর বিভিন্ন স্থানে হতদরিদ্র মানুষের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানোর। তার সে আদর্শকে পাথেয় করে দেশ গঠন করতে হবে। শহীদ জিয়ার রাজনীতিই ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। আসুন নেতৃবৃন্দ, আজকে শহীদ জিয়ার এই ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমাদের আজকে শপথ হোক যে আমরা শহীদ জিয়ার সেই দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করব ইনশাআল্লাহ।
মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর 16টি স্থানে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন সরকার প্রধান। আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। তবে এই দেশটি কারো একার নয়, এই দেশটি 20 কোটি মানুষের দেশ। কাজেই যেহেতু দেশটি আমাদের, সেই জন্য আমাদের সকলকে মিলে দেশের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। শহীদ জিয়া হত্যার বিচারে সিদ্ধান্ত নেবে আদালত, কোনো রাজনৈতিক দল নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জিয়ানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রথম কবরস্থান জিয়ারতের পর সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডারের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে শনিবার সকাল থেকে জিয়ানগরে বিএনপি, ছাত্রদল, যুবদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে। পরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে প্রয়াত রাষ্ট্রপতির প্রতি গভীর শ্রদ্ধা জানান তারা। আমরা একটি স্বাধীন বিচার বিভাগে বিশ্বাস করি, সুতরাং বিচার কি হবে সেটা বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে, রাজনীতিবিদরা নেবে না। এবার লাইজল প্রেজেন্স ঈদ পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শন ও কঠোর নির্দেশনার পর বদলে গেছে রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণের চিত্র। দায়িত্বে অবহেলায় 2 আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্ত করায় গতি বেড়েছে সিটি কর্পোরেশনের কর্মীদের কাজে। দৃশ্যমান উন্নতি ঘটেছে বর্জ্য ব্যবস্থাপনায়। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। শনিবার রাজধানীতে শেষ দিনের মতো পশু কোরবানি করে অনেকেই। এদিন বর্জ্য পরিষ্কারে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে বেশ তৎপরতা লক্ষ্য করা যায়। শহরের মূল সড়কের পাশাপাশি এলাকাভিত্তিক রাস্তাও ছিল গত 2 দিনের তুলনায় বেশি পরিচ্ছন্ন। আমরা তো বৈশা থেকে রই নাই, বুঝছেন, এই পর্যন্ত কাজের মধ্যে আছে। সকাল থেকে আমাদের সব পণ্য লোকজন কাজ করতে আছে, আশা করি বিকালের মধ্যে শেষ হয়ে যাবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শনিবার বেলা 12টা পর্যন্ত মোট 28,428 টন বর্জ্য মাতোয়াইল ল্যান্ডফিল্ডে চূড়ান্ত ডাম্পিং করে। অন্যদিকে দ্রুত বর্জ্য অপসারণে শনিবার পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রায় 16,000 কর্মী মাঠে নিয়োজিত থাকে। বিভিন্ন পাড়ায় মহল্লায় ছড়িয়ে ছিটে থাকা কিছু টুকটাক বর্জ্য যেগুলি ছিল সেগুলো আমরা ইতিমধ্যেই অপসারণ করেছি। হাটের যে বাসগুলো আছে তারা হয়তো 7 দিন 8 দিন সময় লেগেছে সেটাকে নির্মাণ করার জন্য। আমরা এই বাদবাকিগুলো আগামী খুব অল্প সময়ের মধ্যেই সেগুলোকে আমরা অপসারণ করে সেখানে ক্লিন করে ফেলব। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। কোরবানির ঈদের তৃতীয় দিনেও পশুর চামড়ার বাজারে তীব্র মন্দা ও স্থবিরতা। দরপতনের কারণ হিসেবে ব্যবস্থাপনার অভাবকে দায়ী করছেন ট্যানারি মালিকরা। ভারত ও বিগত আওয়ামী সরকারের যোগসাজশে এই খাতের অধপতন হয়েছে বলে মন্তব্য করেন ট্যানারি মালিক সমিতির সভাপতি। ওদিকে ট্যানারি শিল্পনগরী সিইটিপি কার্যকরে ইটালিয়ান প্রতিষ্ঠানের সহযোগিতায় কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রকৌশলী। বিস্তারিত সাজ্জাদ জাহানের রিপোর্টে। ঈদুল আজহার কোরবানির পশুর লবণযুক্ত চামড়া সংরক্ষণ কার্যক্রম চলছে সাভারের চামড়া শিল্পনগরীতে। আড়তদার ও ট্যানারি মালিকরা এবার 75 থেকে 80 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও এখন পর্যন্ত কেবল 5.5 লাখ চামড়া সাভারের ট্যানারিতে এসেছে। ধারাবাহিকভাবে চামড়ার দরপতনের কারণ হিসেবে আনুষঙ্গিক ব্যয় বৃদ্ধি ও গুণগত মান না থাকাকে দায়ী করলেন ট্যানারি মালিকরা। আমরা তো লবণ দিচ্ছি, লেবার কস্টিং এটা তো আমরা এটার সাথে অ্যাড হবে, ওই হিসাবে আমরা ওই রেটে আমরা কিনছি। ঘাটতিগুলো ছিল যে এই পলিসিগুলো ইমপ্লিমেন্ট করার কথা ছিল, যেমন সিটিপি, ডাম্পিং ইয়ার্ড, অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো এখানে হওয়ার কথা ছিল সেটা এখানে হয় নাই। বিগত সরকারের উদাসীনতায় চামড়া শিল্পের পরিবেশগত সনদ না পাওয়ায় এ খাত বৈদেশিক বাজার হারিয়েছে বলে জানান ট্যানারি মালিক সমিতির সভাপতি। সিটিপি অর্ধনির্মিত রেখে চলে যাওয়া এবং এই বাজারটাকে আজকে কিন্তু টোটালি সিন্ডিকেটের মাধ্যমে চাইনিজরা এবং ইন্ডিয়ানরা কিন্তু কন্ট্রোল করছে। কতিপয় কর্মকর্তাদের মাধ্যমে আপনার টাকাগুলো নিয়ে চলে গেছে। এদিকে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারকে আন্তর্জাতিক মানসম্পন্ন করতে ইটালিয়ান প্রতিষ্ঠানের সহায়তায় মূল্যায়ন কার্যক্রম চলছে বলে জানান চামড়া শিল্প নগরীর প্রকৌশলী। সেই অ্যাসেসমেন্ট অনুযায়ী তারপরে সরকার একটা কর্ম পরিকল্পনা এবং আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের একটা কর্ম পরিকল্পনা থাকবে যে আমরা যাতে একদিন ডিলে না হয় এটাকে সংস্কার, পরিবর্তন এবং
রেকটিফিকেশন অপারেশন করার জন্য। চলমান অর্থনৈতিক সংকটের মাঝে নানা মহল থেকে যখন রপ্তানি বহুমুখীকরণের দাবি উঠছে, তখন LWG সনদের অভাবে ধ্বংসের দ্বার প্রান্তে দেশের চামড়া শিল্প খাত। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের যথাযথ উদ্যোগের মাধ্যমে এই শিল্পকে ঘুরে দাঁড়ানো সম্ভব। সাভার চামড়া শিল্প নগরী থেকে সাজ্জাদ জাহান, ATN বাংলা, ঢাকা। রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে মিলেছে বাণিজ্যিক বেকারির সন্ধান। হাসপাতালটি পরিদর্শনে গিয়ে এটি দেখে রীতিমতো হতবাক স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বেকারি থেকে ক্ষতিকারক গ্যাস নির্গত হয়ে 6 নবজাতকের মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। এদিকে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিতে 3রা জুন পর্যন্ত সময় নিয়েছে গঠিত কমিটি। আনন্দ তাসিন রির প্রতিবেদন। ঢাকার আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে 6 নবজাতক মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। শনিবার হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এ সময় হাসপাতালের টপ ফ্লোরে বেকারি দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আমি এখানে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাইনি, একজন মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পেয়েছি। দেয়ার আর সো মেনি গার্বেজেস দেয়ার, যেগুলি একটা হসপিটালে হাজার হাজার ছাত্র ছাত্রী রুগী অ্যাটেন্ডেন্ট থাকে, এটা উচিত হয়নি। আমরা আরেকটু এক্সপার্ট পাঠাবো কারখানাটা দেখে এটা থেকে ওই রকম কিছু সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা। এ সময় বেকারিটির ভিডিও ফুটেজ সংগ্রহ করতে গিয়ে বেগ পেতে হয় সংবাদকর্মীদের। পরে বেকারিটি সিলগালা করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। 3 সদস্য বিশিষ্ট কমিটি ওই সময় কিন্তু একটা করাপশনের প্রভিশন রাখা হয়েছে, কারণ আমরা ধারণা করছিলাম যে এর সেবার সাথে সংশ্লিষ্ট কারিগরি দিক এবং অন্যান্য যে বিষয়গুলো এসি সহ অন্যান্য যে বিষয়গুলো আসে সেগুলোকে সঠিকভাবে অ্যাড্রেস করার জন্য এক্সপার্ট যেন ওনারা কোঅপ করতে পারেন। এদিকে শনিবার 6 নবজাতকের মৃত্যুর তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও আরও 3 দিন সময় নিয়েছে কমিটিটি। নিহত শিশুদের মায়ের জবানবন্দি নিয়ে আগামী 3 জুন প্রতিবেদন জমা দেওয়া হবে। ময়নাতদন্ত ছাড়া তো আমরা তো পরিবেশগত একটা রিপোর্ট দিতে পারবো কেন মারা গেছে। আমাদের তদন্ত কমিটি সক্ষম হয়েছে যোগাযোগ করতে, আরো 2 থেকে 3 দিন টাইম লাগবে ওনাদের প্রত্যেকের সাথে দেখা করতে। গত 27 মে একসঙ্গে একই হাসপাতালে মৃত্যু হয় 6 শিশুর। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আনন্দ তাসিন রি, ATN বাংলা, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় হামের উপসর্গে 8 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় নতুন ভর্তি হয়েছে 1086 জন। এর মধ্যে উপসর্গ নিয়ে 1033 জন ও নিশ্চিত হাম রোগী 53 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ রিপোর্ট থেকে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে 24 ঘন্টায় হামের উপসর্গে ঢাকায় 3 জন, সিলেটে 2 জন, চট্টগ্রামে 1 জন এবং ময়মনসিংহে 2 জন মারা গেছে। খুলনা শহরের সোনাডাঙ্গার দারুসামান মহল্লার একটি ঘর থেকে নানি ও 2 নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যায় ঘরের তালা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন নানি বেবি বেগম, নাতি শামীম ও মোস্তাকিম। স্থানীয়রা জানান, ওই বাড়িতে মা বেবি বেগম, প্রথম স্বামীর 2 সন্তান ও দ্বিতীয় স্বামী রফিকুলকে নিয়ে ভাড়া থাকতেন মেয়ে ফাতেমা। ঈদের দিন থেকে শিশু 2টি তার নানি সহ নিখোঁজ থাকলে বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই বাড়ির তালা ভেঙে খাটের নিচ থেকে বেবি বেগম, ট্রাঙ্ক ও ওয়ার্ড্রোব থেকে নাতি শামীম এবং মুস্তাকিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঈদের ছুটিতে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই। সমুদ্র, পাহাড়, চিড়িয়াখানা আর বিনোদন পার্কে পরিবার নিয়ে ঘুরতে আসা এসব মানুষরা বলছেন, আনন্দের পাশাপাশি নতুন প্রজন্মের সাথে প্রকৃতির সেতুবন্ধন ঘটাতে চান তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে উৎসবের আমেজ। লাবণী পয়েন্ট থেকে কলাতলি এমনকি মেরিন ড্রাইভের সৈকত জুড়ে পর্যটকদের ভিড়। সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। মুক্ত বাতাসে সাগর পাড়ে ছুটে চলা এসব পর্যটক বলছেন, সৈকতের নরম হওয়ায় নিজেদের মনকে পবিত্র করতে তাদের এই দুরন্ত যাত্রা।
সাগরকন্যা কুয়াকাটাও পর্যটকদের পদচারণায় মুখরিত। এক স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের স্বাদ নিতে আসা দেশি বিদেশি পর্যটকরা বলেন, জীবন সংগ্রামকে সহজভাবে নেয়ার শিক্ষা তারা সমুদ্রের ঢেউয়ের মাঝে খুঁজে পান। এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। কাপ্তাই লেক, পাহাড় আর সবুজ প্রকৃতির টানে ভ্রমণ পিপাসুরা ভিড় করছেন রাঙামাটির বিভিন্ন পর্যটন কেন্দ্রে। পর্যটকদের স্বাগত জানাতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এই নীল জলেতে ভাষায় দেব মনের দুঃখ যত। এদিকে রাজধানীর পর্যটনগুলোতেও দেখা গেছে উৎসবের রং। জাতীয় চিড়িয়াখানায় শিশু কিশোরদের নিয়ে ভিড় করেন অভিভাবকরা। দেশি বিদেশি নানা প্রাণীর সঙ্গে তাদের পরিচয় করে দেন অভিভাবকরা। তবে ছুটির দিনেও তীব্র ভিড়ে নাকাল হতে গিয়ে খানিকটা বিরক্ত পর্যটকরা। তারা বলছেন, দেশে বিনোদন কেন্দ্র বাড়াতে হবে, তরুণদের খেলাধুলা আর বিনোদনের মধ্যে রাখতে পারলে মাদকমুক্ত সুস্থ সমাজ গড়া সহজ। বয়সের সাথে সাথে রুচি বদলায়। চিড়িয়াখানায় আসাদের কারো কারো আকর্ষণের মূলে ময়ূর, আবার কারো জিরাফ, কারো আবার হিংস্র প্রাণী। রয়্যাল বেঙ্গল টাইগার কিংবা বনের রাজা সিংহ, অনেক শক্তিশালী প্রাণী হওয়া সত্ত্বেও মানুষই পৃথিবীর সেরা জীব। এই বার্তাটি শিশুদের মনের মধ্যে ঢুকিয়ে দিতেই তাদেরকে চিড়িয়াখানায় নিয়ে এসেছেন অভিভাবকরা বলছেন, তারা বিনোদনের পাশাপাশি শিশুদের মস্তিষ্কে এই বার্তাটি দিতে চান, বুদ্ধির জোরেই মানুষ পৃথিবীর সেরা জীব। তবে বুদ্ধির অপপ্রয়োগের কারণে কখনো কখনো মানবজাতি হচ্ছে কলঙ্কিত। তাই শিশুদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই তাদের আজকের এখানে নিয়ে আসার মূল উদ্দেশ্য। মিজান শাহজাহান, এটিএন বাংলা, জাতীয় চিড়িয়াখানা, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে পুরান ঢাকায় শহীদ ও আহত পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষ থেকে সংগঠনের নেতা ইসাক সরকার ২১টি শহীদ পরিবার ও ৩৫০ আহত জুলাই যোদ্ধার পরিবারের কাছে মাংস তুলে দেন। এ সময় ইসাক বলেন, শুধু এনসিপি নয়, প্রত্যেক রাজনৈতিক দলের উচিত জুলাই শহীদ ও আহত পরিবারগুলোর পাশে দাঁড়ানো। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঈদ আনন্দ আরও রঙিন করে তুলতে মানিকগঞ্জ সদর উপজেলার চান্দোরা এলাকায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী মাছ ধরা উৎসব। চান্দোরা যুব সংঘের উদ্যোগে এই উৎসবে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ২ শতাধিক মাছ শিকারী অংশ নেন। সকাল থেকেই উৎসবস্থলে ভিড় জমান শৌখিন মাছ শিকারী ও দর্শনার্থীরা। নির্ধারিত সময় বাঁশির সংকেতে একসাথে পুকুরে নেমে মাছ ধরা শুরু করেন তারা। পুরো এলাকার শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে উৎসবটি পরিণত হয় এক মিলন মেলায়। এতে উপস্থিত ছিলেন জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি আবুল বাশার আব্বাসী সহ আরও অনেকে। সাভারের আশুলিয়ায় শিউলি সিনেমা হলে চলছে অ্যাকশন ও বিনোদনধর্মী ছবি অফিসার। বিকেলে বলিভদ্র বাজার এলাকায় শো পরিদর্শন করেন অফিসার সিনেমার টিম। বদিউল আলম খোকন পরিচালিত, মাহবুবা শাহরিন প্রযোজিত এই ছবির চিত্রনায়ক ডি.এ. তায়েব। হল পরিদর্শনে ডি.এ. তায়েব, প্রযোজক মাহবুবা শাহরিন, চিত্রনায়ক ইর্তিজা আফি, খলনায়ক হাবিব খান সহ কলাকুশলীরা উপস্থিত ছিলেন। ছবিটিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও খল চরিত্রে মিশা সওদাগর। এ সময় ছবিটি দেখতে সবাইকে হলে যাওয়ার আহ্বান জানান চিত্রনায়ক ডি.এ. তায়েব। এর আগে ডি.এ. তায়েবকে ফুলেল শুভেচ্ছা জানান শিউলি সিনেমা হলের ম্যানেজার নূর হোসেন ও ভক্ত অনুরাগীরা। পুলিশের দুঃসময়ে আমরা আসলে অফিসার মুভিটা তৈরি করেছি এবং রিলিজ করলাম এবং ভালো রেসপন্স পাচ্ছি ইনশাল্লাহ। আর মানুষের অস্থিরতা তো আছেই, মানে সব হলে সবার যে গতি তার সাথে আমার গতি একটু ভালো। আজকে মুভিটা দেখবো, আপনাদের সাথে আমি এক্সপিরিয়েন্স করতে পারবো মুভিটা, এটাও একটা পাওয়া। এবার খেলার খবর। মোহাম্মদ সালাহকে অধিনায়ক করে ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে মিশর। দলে চমক হিসেবে আছেন ১৮ বছর বয়সী স্ট্রাইকার আবদেল করিম। তার পাশাপাশি মিশরের আক্রমণ ভাগে ভরসা হিসেবে থাকছেন ম্যানচেস্টার সিটি ফরওয়ার্ড ওমর মারমুশ। বিশ্বকাপের আসরে নামার আগে আগামী ৬ জুন
ওহাইওতে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন সালাম আর মুশরা। আগামী 15 জুন সিয়াটলে ইউরোপিয়ান জায়ান্ট বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মিশরের বিশ্বকাপ অভিযান। গ্রুপ জিতে তাদের অন্য দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবং ইরান। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। শাহাদাত বার্ষিকীতে জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী সহ বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা। দিনভর অসহায় মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ। মানবিক সমাজ গড়তে তারেক রহমানের আহ্বান। রাজনৈতিক দল নয়, জিয়া হত্যার বিচারের সিদ্ধান্ত নেবে আদালত। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিয়ানগরে বিএনপির প্রতিষ্ঠাতার প্রথম কবরস্থান জিয়ারত শেষে অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনায় বদলে গেছে রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণের চিত্র। যথেষ্ট তৎপর পরিচ্ছন্ন কর্মীরা বর্জ্য ব্যবস্থাপনায় দৃশ্যমান উন্নতি। ঈদের তৃতীয় দিনেও পশুর চামড়ার বাজারে মন্দা ও স্থবিরতা। দরপতনের পেছনে সঠিক ব্যবস্থাপনার অভাবকে দায়ী করছেন ট্যানারি মালিকরা। এবং 8 দিনে নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন 3রা জুন। হাসপাতালের পরিবেশে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী। হামের উপসর্গে আরও 8 শিশুর মৃত্যু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।